হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঞ্জয়। আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গ সম্বন্ধে বিস্তারিত আলোচনা। অর্থাৎ বিগত যে সমস্ত পরীক্ষা আমরা দেখি যে পশ্চিমবঙ্গ এই অধ্যায় থেকে কিন্তু বা এই টপিক থেকে কিন্তু বহুবার প্রতিটা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসে থাকে। বিশেষ করে পিএসসি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস আপকামিং যে পরীক্ষাগুলো আসতে চলেছে, এছাড়াও ডাব্লিউপিএসআই কনস্টেবল, কেপিএসআই কনস্টেবল। তো এই ধরনের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার ওভারভিউ। তো আজকে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে চলেছি। আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ইন্ট্রোডাকশন অ্যান্ড সেন্সাস। তো দেখো, প্রথমে আমরা যেটা জানবো যে পশ্চিমবঙ্গের ল্যাটিটিউড আর লংজিটিউড, ঠিক আছে। দেখো, দক্ষিণে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পশ্চিমে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে পশ্চিমে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। তো এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের বিস্তৃতি। তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের বিস্তৃতি। যে পশ্চিমবঙ্গ হলো দক্ষিণে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পশ্চিমে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে পশ্চিমে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। তারপর দেখো, পরবর্তী যে ইনফরমেশনটি তোমাদের জানা অত্যন্ত দরকার সেটি হলো 23 ডিগ্রি 30 মিনিট কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মধ্যভাগ বরাবর নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে বাহাদুরপুর, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, গুসকরা, আউশগ্রাম, ভাতার, বাঁকুড়ার বড়জোড়া, গঙ্গাজল ঘাটি এবং পুরুলিয়ার কাশীপুর ও জয়পুরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে, ঠিক আছে। তার মানে আমরা জানি যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে সেটা কিন্তু এখানে বিস্তারিত বলা হলো। আমি আরেকবার বলে দিচ্ছি যে 23 ডিগ্রি 30 মিনিট কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মধ্যভাগ বরাবর নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে বাহাদুরপুর, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, গুসকরা, আউশগ্রাম, ভাতার, বাঁকুড়ার বড়জোড়া, গঙ্গাজল ঘাটি এবং পুরুলিয়ার কাশীপুর ও জয়পুরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। তো এই জেলাগুলোর উপরের দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে, ঠিক আছে। উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার 623 কিমি এবং পূর্ব থেকে পশ্চিমে 320 কিমি। অর্থাৎ আমরা যদি দেখি যে উপর থেকে, যেটা উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ এটা যদি নর্থ, সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হলো ইস্ট, ঠিক আছে। তো যেটা নর্থ সাউথ সেটা কিন্তু হচ্ছে 623, আর যেটা ইস্ট থেকে ওয়েস্টে সেটা হচ্ছে কিন্তু 320। অর্থাৎ এইটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের এলাকা, ঠিক আছে। নর্থে 623 কিলোমিটার এবং ইস্ট ওয়েস্টে 320 কিলোমিটার। পরবর্তী যেটা আমরা জানবো সেটি হলো যে উত্তর দিনাজপুর ও মালদা জেলার পশ্চিমে হচ্ছে বিহার রাজ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদা জেলার পশ্চিমে রয়েছে কে? বিহার, আমাদের প্রতিবেশী রাজ্য বিহার। এর পরের পয়েন্টটি দেখো যে পশ্চিমবঙ্গের সীমায় 3টি প্রতিবেশী দেশ ও 5টা প্রতিবেশী রাজ্য রয়েছে। দেখো, এখান থেকে কিন্তু প্রতিবারই কোনো না কোনো পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়ই যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ বা রাজ্য কী রয়েছে। তো পশ্চিমবঙ্গের যে সীমায় 3টি প্রতিবেশী দেশ রয়েছে এবং 5টা প্রতিবেশী রাজ্য রয়েছে। এটা কিন্তু আমাদের অত্যন্ত ভালো করে জানতে হবে। এবং সেগুলো কী কী? দেখো, ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমা সর্বাধিক, এটা হচ্ছে কি 500 কিলোমিটার মানে রাজ্য, এবং সিকিমের সাথে সবচেয়ে কম, এটা হচ্ছে কি 60 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে? সেটা হচ্ছে কি ঝাড়খণ্ড, ঠিক আছে। সেটা হলো ঝাড়খণ্ড।
ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমা সর্বাধিক, সেটা হচ্ছে 500 কিলোমিটার, এবং সিকিমের সাথে সর্বনিম্ন সেটা হচ্ছে কি 60 কিলোমিটার। এখান থেকে কিন্তু প্রশ্ন প্রতিবারই পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি সীমা হচ্ছে শেয়ার করছে, এবং সিকিমের সঙ্গে সবচেয়ে কম সীমা শেয়ার করছে। আর যদি আমরা দেখি যে দেশ হিসেবে, সেটা হচ্ছে কি বাংলাদেশ। ঠিক আছে, যে বাংলাদেশের সাথে কিন্তু সবচেয়ে বেশি, এটা হচ্ছে 2272 কিমি, 2272 কিমি, এবং নেপালের সাথে হচ্ছে সবচেয়ে কম, যেটা হচ্ছে কি 90 কিমি। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 3টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমা রয়েছে, সেটা হচ্ছে কি একটা তো বাংলাদেশ, দ্বিতীয়টি হচ্ছে নেপাল, এবং 3 নম্বরটা হচ্ছে ভুটান। ঠিক আছে, ভুটান। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবং সবচেয়ে বেশি যে সীমা শেয়ার করে সেটা হচ্ছে কার সাথে, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। আর সবচেয়ে কম যার সাথে পশ্চিমবঙ্গ প্রতিবেশী দেশ হিসেবে সবচেয়ে কম সীমানা শেয়ার করে, সেটা হচ্ছে কি নেপাল। ঠিক আছে, মাত্র 90 কিলোমিটার। এরপর দেখো, পশ্চিমবঙ্গের আয়তন ভারতের আয়তনের 2.67%, অর্থাৎ টোটাল ভারতের যা ক্ষেত্রফল 32 লক্ষ, সেটা হচ্ছে মাত্র 2.67% পশ্চিমবঙ্গ কিন্তু শেয়ার করছে। অর্থাৎ টোটাল ভারতবর্ষে শুধুমাত্র 2.67% বা 2.67 অংশ কিন্তু পশ্চিমবঙ্গ বিস্তার করে আছে। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে 14তম, সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র। ঠিক আছে, তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের মধ্যে 14তম স্থান অধিকার করছে। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা। দেখো, পশ্চিমবঙ্গে 23টি জেলা ও 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। তো সেই 5টি প্রশাসনিক বিভাগ কী কী দেখো, প্রথমটি হচ্ছে কি বর্ধমান বিভাগ, দ্বিতীয়টি হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, 3 নম্বরটি হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, এবং 4 নম্বরটি হচ্ছে মেদিনীপুর বিভাগ। তো এই বর্ধমান বা এই মালদা বা জলপাইগুড়ি বা প্রেসিডেন্সি বা মেদিনীপুর, এগুলোর মধ্যে মোট কয়টি করে জেলা রয়েছে? তো যদি আমরা এখান থেকে জেনে নিতে পারবো, এগুলো যদি আমরা মানে বিভিন্ন বিভাগে যটা করে জেলা রয়েছে সেটা পড়লে আমাদের 23টি জেলা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখো, মালদা বিভাগ, প্রথমটা আমরা পড়বো হচ্ছে কি মালদা বিভাগ। ঠিক আছে, তো মালদা বিভাগে রয়েছে কি কি, মালদা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, মুর্শিদাবাদ, অর্থাৎ মোট 4টি, মোট 4টি কিন্তু জেলা মালদা বিভাগে পড়ছে। ঠিক আছে, সিমিলারলি বর্ধমান বিভাগে কী কী পড়ছে দেখব আমরা। বর্ধমান বিভাগে পড়ছে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মোট 4টি। তাহলে বর্ধমান বিভাগে পড়ছে 4টি। আমরা জানলাম মালদা বিভাগে 4টি জেলা রয়েছে, সিমিলারলি বর্ধমান বিভাগও কিন্তু 4টি জেলা রয়েছে। এরপর আমরা জানব জলপাইগুড়ি বিভাগ। দেখো, জলপাইগুড়ি বিভাগে রয়েছে কি কি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং, অর্থাৎ 5টি। কয়টি রয়েছে? 5টি জেলা। এরপর আসবো আমরা প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগে হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, মোট 5টি। তাহলে প্রেসিডেন্সি বিভাগও কিন্তু 5টি জেলা রয়েছে। এবং সর্বশেষ বিভাগটি হচ্ছে মেদিনীপুর। এখানে রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর, অর্থাৎ মোট 5টি জেলা। ঠিক আছে, তো এই হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগ এবং সেই বিভাগের অন্তর্গত বিভিন্ন জেলা। এখান থেকেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় বহুবার বিভিন্ন প্রশ্ন এসে গেছে। তো আমরা দেখলাম যে তাহলে মালদা বিভাগে রয়েছে 4টি। ঠিক আছে, মালদা বিভাগে রয়েছে 4টি। মালদা বিভাগে 4টি, বর্ধমান বিভাগে 4টি, জলপাইগুড়ি বিভাগে 5টি। ঠিক আছে, প্রেসিডেন্সি বিভাগে 5টি, আর মেদিনীপুরে 5টি, অর্থাৎ 3 × 5 = 15, 15 × 4 = 19, 19 × 4 =
23, অর্থাৎ এই 23টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। এরপর আমরা যেটা জানবো সেটি হচ্ছে জনসংখ্যা। দেখো পশ্চিমবঙ্গের মোট যেটা জনসংখ্যা সেটা 2011 সেন্সাস অনুযায়ী তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। এবার দেখো যে অ্যারাউন্ড 9 কোটি রয়েছে আর কি, তোমরা যেটা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। তো জনঘনত্ব যেটা হচ্ছে কি 1029 জন প্রতি বর্গ কিমিতে। তাহলে পশ্চিমবঙ্গে যেটা জনঘনত্ব সেটি হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিমি। আর জনসংখ্যার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, স্টার করে দিলাম। এটা কিন্তু বহুবার পরীক্ষায় জানতে চেয়েছে যে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান অধিকার রয়েছে। তো জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতে চতুর্থতম স্থান অধিকার করে রয়েছে। আর ভারতের জনসংখ্যার 7.54 অর্থাৎ 7.54% লোক পশ্চিমবঙ্গে বাস করে। এরপর আমরা দেখব আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি জনসংখ্যার বিচারে দেখলাম আমরা, ঠিক আছে, জনসংখ্যার বিচারে আছে চতুর্থ, জনসংখ্যার শতাংশ দিক থেকে 7.54 ভারতের, এবং জনঘনত্বের দিক থেকে জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয়, ঠিক আছে। তো সবার আগে রয়েছে কে, এখন বর্তমানে উত্তরপ্রদেশ রয়েছে, তারপরে জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। দেখো এরপরে যে তথ্যগুলো আমরা জানবো সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা সেটি হলো দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হলো কলকাতা। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লোক বাস করে উত্তর 24 পরগনা জেলায়, আর সবচেয়ে কম লোক বাস করে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়। পশ্চিমবঙ্গে সবচেয়ে জনঘনত্ব বেশি হচ্ছে কলকাতায়, আর সবচেয়ে কম হলো আলিপুরদুয়ারে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? কলকাতা। আর পশ্চিমবঙ্গে জনঘনত্ব সবচেয়ে কম কোথায়? আলিপুরদুয়ার। এরপরে আমরা নেক্সট চলে যাব। দেখো পশ্চিমবঙ্গের 11টি জেলার আন্তর্জাতিক সীমানা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যে 11টি জেলা রয়েছে তাদের আন্তর্জাতিক সীমা রয়েছে, যথা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। তো পশ্চিমবঙ্গের এই জেলাগুলির সাথে কিন্তু আন্তর্জাতিক সীমানা রয়েছে, অর্থাৎ অন্য কোনো দেশের সঙ্গে কিন্তু সীমা রয়েছে। এর পরের তথ্যে আমরা চলে যাব, সেটি হলো 1948 সালে বিহারের ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলার সাথে যুক্ত হয়। দেখো 1948 আগে কিন্তু ইসলামপুর সেটা কিন্তু বিহারে ছিল, ঠিক আছে, বিহারের সাথে যুক্ত ছিল। কিন্তু 1948 সালে বিহারের যে ইসলামপুর মহকুমাটি রয়েছে সেটা পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলার সাথে যুক্ত হয়ে যায়। 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু বহুবার পরীক্ষা এসে গেছে, ঠিক আছে, যে 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়েছে। 1949 সালে ফরাসি অধিকৃত চন্দননগর গৌরহাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। তো 1949 সালে কিন্তু এই যে জেলাগুলি রয়েছে, মানে যে স্থানগুলি রয়েছে সেগুলি কিন্তু পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, সেটা 1949 সালেই কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের জানতেই হবে, এটা বহুবার পরীক্ষায় এসে গেছে, সেটি হলো কি 1950 সালের 19 জানুয়ারি কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে শুরুর থেকে কিন্তু কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল না। 1950 সালের 9 জানুয়ারি কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরপর দেখো 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে বিহারের পূর্ণিয়া জেলার পূর্ব দিকে বাংলাভাষী অঞ্চলকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করে মহানন্দা করিডোর তৈরি হয়। তাহলে মহানন্দা করিডোর কবে তৈরি হয়? 1949
সালের 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন অনুযায়ী বা আইন অনুযায়ী, ঠিক আছে। এরপর আমরা দেখব যে 1988 সালে দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই যে মহকুমার 13টা মৌজা নিয়ে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ নামে স্বশাসিত সংস্থা গঠিত হয়, যার প্রথম সভাপতি ছিলেন সুভাষ ঘিসিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এর পরবর্তী ইনফরমেশনটি হচ্ছে যে 1983 সালে অশোক মিত্র মহাশয়ের নেতৃত্বে প্রশাসনিক সংস্কার কমিটি 24 পরগনা জেলা বিভাজনের সুপারিশ করেন। ফলে 1986 সালে 1 মার্চ আমাদের যেটা 24 পরগনা জেলা সেটা কিন্তু দুভাগে ভেঙে দেওয়া হয়, ঠিক আছে। উনিশশো সালে কোচবিহার, মেখলিগঞ্জ ও কুচলিবাড়ি অঞ্চলে 3 বিঘা নামে এক করিডর বাংলাদেশকে লিজ দেওয়া হয়। আর 2011 সালের 6 সেপ্টেম্বর ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হয় যে এই করিডর 24 ঘন্টাই খোলা থাকবে। তারপর দেখো 2002 সালের 1 জানুয়ারি মেদিনীপুরকে ভেঙে দেওয়া হয়। 2014 সালে 25 জুন জলপাইগুড়ি জেলা থেকে 20তম জেলা রূপে আলিপুর জেলা কিন্তু সৃষ্টি করা হয়, ঠিক আছে। তাহলে আলিপুর জেলা কবে সৃষ্টি হয়? 2014 সালে। আলিপুরদুয়ার জেলা কততম জেলা? পশ্চিমবঙ্গের 20তম জেলা, পশ্চিমবঙ্গের 20তম জেলা, ঠিক আছে। 2017 সালের 14 ফেব্রুয়ারি দার্জিলিং থেকে কালিম্পং জেলা গঠিত হয়। তাহলে দার্জিলিং জেলা কত সালে গঠিত হয়? 2017 সালে। 2017 সালেরই 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে 22তম জেলা রূপে ঝাড়গ্রামের উৎপত্তি হয়। তাহলে ঝাড়গ্রাম, প্রশ্ন এইভাবে হয় যে ঝাড়গ্রাম কত সালে গঠিত হয়? 2017 সালে 4 এপ্রিল। এবং কততম জেলা রূপে আত্মপ্রকাশ করে? 22তম জেলা। এরপর সেই একই সালে 2017 সালের 9 এপ্রিল বর্ধমানকে বিভাজিত করে পূর্ব ও পশ্চিম বর্ধমান গঠিত হয়। এরপর দেখো শিলিগুড়ি, বক্সা ডুয়ার্স এবং কলকাতায় এদের কিছু বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। যেমন শিলিগুড়ি হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, বক্সা ডুয়ার্সকে বলা হয় ভুটানের প্রবেশদ্বার এবং কলকাতাকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার। এরপর দেখো পশ্চিমবঙ্গে 2, 6, 31, 34 এবং 35 নং জাতীয় সড়কের অবস্থান পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেলপথ কলকাতা, হলদিয়া বন্দর আর দমদম হচ্ছে অবস্থিত। এরপর দেখো 2011 সালের 18 জুলাই জিটিএ গঠিত হয়, অর্থাৎ এর হাতে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা থাকলেও আইন তৈরি ক্ষমতা নেই। 50 জন সদস্য, দেখো 50 জন সদস্য ইনিশিয়াল স্টেজে নিয়ে কিন্তু গঠিত হয়, ঠিক আছে। তো এই 50 জন সদস্যের মধ্যে 45 জন নির্বাচিত এবং 5 জন হচ্ছে রাজ্যপাল কর্তৃক মনোনীত। 2012 সালের 7 মার্চ রাষ্ট্রপতি জিটিএ বিলে স্বাক্ষর করেন এবং 14 মার্চ রাজ্য সরকার আইনের গেজেট নোটিফিকেশন প্রবেশ করে, ঠিক আছে। লেপচা পরিষদ গঠিত হয় 2013 সালের 12 ফেব্রুয়ারি 31 জন সদস্য নিয়ে। পরবর্তী তথ্যটি হলো চিকেন স্নেক মহানন্দা করিডোর নামও কিন্তু পরিচিত। আমরা জানি পশ্চিমবঙ্গের চোপড়াতে যে সংকীর্ণ জায়গাটি রয়েছে সেটি কিন্তু চিকেন স্নেক নামে পরিচিত এবং যার অপর নাম হচ্ছে মহানন্দা করিডোর। দেখো এবার আমরা প্রবেশ করবো একদম পশ্চিমবঙ্গের সেন্সাসে। তো